চাঁপাইনবাবগঞ্জের ললিহা বিলে অন্তত ৫০০ বিঘা জমিতে বোরো আবাদ নিয়ে শঙ্কায় পড়েছেন কৃষকরা। ধানের চারা ও জমি প্রস্তুত করেও জমি চাষাবাদ করতে পারছেন না তারা। সবগুলো বিলের পানি জোরপূর্বক ছেড়ে দেওয়ায় আশেপাশে থাকা এসব জমি এখন অনাবাদী হয়ে পড়েছে। বিল ছাড়া পানির অন্য কোনো উৎস না থাকায় এখন মরুভূমিতে পরিণত হয়েছে বিস্তীর্ণ ফসলের মাঠ। আমাদের এখন দুরবস্থা, পানি ওরা নিষ্কাশন করে দিয়েছে। এই পানিটা রক্ষা করার জন্য আমাদের যোগানদার ছিল দুটা, প্রতি বছরই থাকে। এবারে ছিল, তার আগে ধরে হাঁকিয়ে দিয়েছে এবং মোবাইল কেটে দিয়েছে। লিয়া রাত 12টা 1টার দিকে আসে ওরা পানিটাকে কাটিয়ে দেয়, নষ্ট করে দিয়েছে। ক্ষতি তো আসলে এটা ভাষায় প্রকাশ করা যায় না। আমরা বিষয়ে খুব মর্মাহত, চিন্তিত যে আমরা প্রতিবার বন্যা যখন নামে তখন আমরা এখানে প্রায় 30-40 জন লোক এসে আমরা বাঁধটা বেঁধে যাই। বাঁধ বেঁধে রাখি এজন্য যে এই পানি থেকে আমরা বিছন মানুষ করি, মানে যেটাকে চারা বলে, চারা মানুষ করি এবং চাষাবাদ করি। ধান আপনার বপন করি। পানির অভাবে মারা যাচ্ছে ধানের চারা। জমি প্রস্তুতের প্রাথমিক কাজ শেষ হলেও পানি না পাওয়ায় শুরু হচ্ছে না বোরো ধান আবাদের কাজ। বর্ষা শেষে বিলের ইজারাদার পানি ছেড়ে দেওয়ায় পানির অভাবে এসব জমির কৃষকরা বোরো আবাদ নিয়ে চরম অনিশ্চয়তায় পড়েছেন। জমি শুকিয়েছে, জমিতে পানি নাই। এখন পানি দিব তো এখন কিভাবে পানি দিব, এটা আমরা দুশ্চিন্তায় পড়েছি। সরকার তো গভীর নলকূপ থেকে দিচ্ছে না, এদিকে লিয়ারটা হচ্ছে দূরে। সরকার নদী থেকে পানি করছে, কিন্তু এখানে আমরা বিল আছে, বিল থেকে আমরা পানি দিব। কৃষকরা জানান যুগ যুগ ধরে বিলের পানি আটকে আশেপাশের জমি চাষাবাদ করেন তারা, কিন্তু চলতি বর্ষাতেও কৃষকরা বাঁধ ভেঙে দিলে তা থেকে পানি ছেড়ে দেয় বিলের ইজারাদার। এতে এখন পানি শূন্য অবস্থায় ললিহা বিল। বিষয়টা হয়তো ইজাদাররা মাটি পান কাটিয়ে দেয়, বিল কাটিয়ে দেয়। আমরা বাপ দাদার আমল থেকে এগুলা জমি আবাদ চাষবাস করি আবাদ করে খাই, ছেলে পিলা বাঁচাই, নিজে খাই। এদিকে বিলে বোরো আবাদ না হলে খাদ্য উৎপাদন ব্যাহত হবে বলে জানায় কৃষি বিভাগ। কার্যকর ব্যবস্থা নেওয়ার আশ্বাস স্থানীয় প্রশাসনের। আমাদের এই গোমস্তাপুর উপজেলাতে প্রায় 14,725 হেক্টর জমিতে বোরো ধান চাষ হয়ে থাকে এবং রাধানগর ইউনিয়নের যে নিচু ভূমি, যে নিচু জলাভূমিগুলো আছে, সেগুলোতে সাধারণত আমন ধান হয় না, সেখানে জলাবদ্ধ অবস্থায় থাকে এবং এই নিচু ভূমির একটা বিস্তীর্ণ এলাকা জুড়ে বোরো ধান চাষ হয়ে থাকে। এর ভিতরে আবার একটু নিচু ভূমির মধ্যে যেগুলো একটু উঁচু আছে, সেই জমিগুলোতে সরিষা চাষ হয়ে থাকে, বিনা চাষে সরিষা চাষ হয়ে থাকে এবং যে জমিগুলো একেবারেই নিচু, সেগুলোতে আগাম বোরো ধান চাষ হয়ে থাকে। তো সেই ক্ষেত্রে আমরা যেহেতু বিষয়টি জানলাম, আমরা দেখি মহোদয় আছে এবং বিএমডি এর যে একটা সেচ প্রদানের যে ব্যবস্থা আছে, সেখান থেকে কোনোভাবে এখানে সেচ প্রদান করা যেতে পারে কিনা সেটা আমরা দেখছি। আমরা অবশ্যই এটার বিষয়টি সমাধান করার চেষ্টা করব। বিল ললিহা, যেটা আমাদের রাধানগর ইউনিয়নে অবস্থিত, তো যে সমস্যাটা বলেছেন যে পানি সেচের মাধ্যমে তারা পানিগুলো বিলের নিচে তলিয়ে গিয়েছে, এই বিষয়টা আমি আপনাদের থেকে এই প্রথম আজকে জানলাম। ইতিপূর্বে কোনো কৃষক বা কেউ আমার কাছে আসেনি। তবে যদি এই ধরনের কিছু বিষয় ঘটে থাকে, তাহলে আমাদের যে নীতিমালা আছে, জলমল ব্যবস্থাপনা নীতিমালা, সে অনুযায়ী আমরা পদক্ষেপ নেব। উপমা রায়, সোনালী নিউজ।